হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে শেয়ার করব বুড়ি বা বট ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, বুড়ি রান্না করার জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখানে চেষ্টা করবেন বুড়ি ভুনা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর এভাবে কিন্তু বুড়ি ভুনা করলে খুবই সুস্বাদু হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বুড়িটা ভুনা করে নিচ্ছি। আমাদের সিলেটে যেভাবে বুড়ি ভুনা করে আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন আমি এখানে 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর এভাবে কিন্তু এই প্রসেসিংয়ে যদি আপনারা বট বা বুড়ি ভুনা করে খান তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়। অনেকেই দেখি কিন্তু বুড়িটা অনেকটাই বড় বড় করে কেটে নেন, এতে কিন্তু দেখতে সুন্দর লাগে না আর খেতেও খুবই বাজে লাগে। কারণ এমনিতেই বুড়িতে কিছুটা গন্ধ থাকে, এই গন্ধের কারণে কিন্তু বড়িটা এমনিতে খাওয়া যায় না। তো এভাবে যদি রান্না করেন তাহলে বড়ি থেকে কোনো গন্ধ থাকবে না আর খেতেও পারবেন, খুবই সুস্বাদু হবে। তো এভাবে করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি বাকি মশলাটা অ্যাড করে নিব। তো দেখুন, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসছে আর লাল লাল করেও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সবার শেষে কিন্তু আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিব। তো জিরাটাও আমি টেলে নিব, আপনাদের সাথে এটাও শেয়ার করব। তো দেখুন, এখন আমি মশলাটা একসাথে মিক্স করে নিচ্ছি, তারপর অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর বুড়ি রান্না করার সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে না ঢেকে দিতে, আর চুলার আঁচটা হাই রেখে কিছুক্ষণ জাল করতে। এতে করে কিন্তু হাই হিটে জাল করার কারণে বুড়িতে কিছুটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন, এখন মশলাটা কষিয়ে আমি বুড়িগুলো দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের বুড়ি নিয়েছি, একটা ছোট বুড়ি থাকে আর একটা বড় বুড়ি থাকে। তো বড় বুড়িটাকে আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে হলুদ দিয়ে গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সবগুলোকে একবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এভাবে ছোট ছোট কিউব করে কেটে বড়িটা রান্না করে খেতে, এতে কিন্তু খুবই মজা লাগে আর রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। আর বড় বড় টুকরা দিতে কিন্তু দেখতেও কীরকম বাজে লাগে, আমার কাছে মুঠেও ভালো লাগে না। তো আপনারা কে কীরকম খান জানি না, আমি অনেকের ভিডিওতে দেখেছি যে বুড়িটা কিছুটা বড় বড় করে কেটে নেয়, এতে খুবই বাজে লাগে। যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমার এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন দেখুন, বড়িটা দিয়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর অল্প কিছুটা পানি দিয়ে দিব বড়িটা সিদ্ধ হওয়ার জন্য। আর সবার শেষে কিন্তু আমি এই পানিটাও শুকিয়ে নিব। আর এদিকে দেখুন, আমি জিরাটাও টেলে নিচ্ছি, টেলে জিরাটাকে আমি মিক্সারে মিক্স করে নেব। তো জিরাটা কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না।
তো দেখুন এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। আর এখন জিরাটাও ভেজে নিয়েছি, তো এখন গুঁড়া করা জিরা আমি উপর থেকে দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কড়াই থেকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। ফ্রাই প্যানে নিলে কিন্তু অল্প আছে খুবই সময় নিয়ে এটাকে টেনে নিতে হবে। আর বড়ি বোনাটা কিন্তু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে না, এটাকে আমি অনেকটাই শুকিয়ে নিব, একবারে ভাজা ভাজা করে ফেলবো, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করব। তো একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। তো ফ্রাই প্যানে নিলে কিন্তু খুবই সহজেই বড়িটা টেনে যাবে। তো দেখুন বড়িটা অনেকটাই টেনে এসেছে আর তেলটাও উপরে বেশি উঠে গেছে। আর এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো আমি ফেলে দিচ্ছি। খাওয়ার সময় এই গোটা মশলাগুলো কিন্তু দাঁতে পড়লে খুবই বাজে লাগে, তো এগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এভাবেই করে কিন্তু বট বা বড়ি বোনাটা রান্না করে নেবেন, এতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।